শাহবাগের অবরোধ করে বেলা 11টা থেকে সবগুলো রাস্তার মুখ আটকে দেয় জুলাই 24 শহীদ পরিবার। শুরুতে 6 দফা থাকলেও পরে জানানো হয় দাবি 3টি। জুলাই আন্দোলনের বিচার ও পুনর্বাসনের জন্য আর অপেক্ষা করতে চায় না ভুক্তভোগী পরিবার। উনি আমাদের দাবিদার সাথে যদি একমত থাকে উনি আমাদেরকে লিখিত দিবে, দেন আমরা এই অবস্থান কর্মসূচি ত্যাগ করব। বিকেল 3টা নাগাদ শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফরমান নিয়ে যান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। আগামী রোববার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেয় প্রধান উপদেষ্টা কার্যালয়। তবে তা মানতে আপত্তি জানান বিক্ষোভকারীরা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দাবি আদায়ের বিষয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। অভ্যুত্থানের সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের যৌক্তিক দাবি অনুযায়ী স্বৈরাচারের দোসরদের বিচার করা না হলে সেটি হবে এই সরকারের বড় সীমাবদ্ধতা। এই খুনি হাসিনা এবং তার যেই দোসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায় তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অবরোধের কারণে দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় শাহবাগ সহ আশেপাশের সড়কে তৈরি হয় যানজট। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।